না কোনো অশান্তি নাই তো। কালকে আমার মেয়েকে দেখতে আসলো, ওরা সবাই খাওয়া দাওয়া ওখানে আমি হুকুম দিয়ে দিলাম, 2 টাইম 3 টাইম তোমরা খাও এখানে, আর ভাতটা রান্না করবা না। রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা কবুল স্বামী। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। মৃতা স্বামী নওয়াজ শরীফকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম নাজিদা পারভিন, বয়স 26 বছর। প্রায় 10 বছর আগে প্রেম করে বিয়ে হয় গ্রামেরই এক যুবক নওয়াজ শরীফের সাথে। বাড়িতে রয়েছে 2 পুত্র সন্তান। বিবাহের পর থেকে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো বলে দাবি প্রতিবেশীদের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। 12টার দিকে আমি আজকে বলে পেয়েছি, ঠিক আছে। আজকে বলে পড়ার পরে এবার আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পরে আমি মোটামুটি উঠে আবার আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার পরে দেখি শব্দ হচ্ছে, ঠিক আছে, শব্দ চিল্লাচিল্লি হচ্ছে, বুঝতে পারলাম, চিল্লাচিল্লি হচ্ছে। তারপরে আর চিল্লাচিল্লি মোটামুটি 20-30 মিনিট চিল্লাচিল্লি হচ্ছে না, তখন আবার আমি ঘুমিয়ে গেলাম। তারপর কোনো চিল্লাচিল্লি, একবার শুধু আওয়াজ পেয়েছে, শব্দ পেয়েছি মাকে আর বাপে। হ্যাঁ, এই মেয়েটার এ তো চিৎকার চিল্লাইছে। বলছি, এই পাশের বাড়িতে কি মাঝে মধ্যেই ঝগড়া হতো? হ্যাঁ, মাঝে মধ্যেই ঝগড়া হতো, 8 দিনে একদিনে, মাসে ঝগড়া হতো এরকম। আপনি প্রতিবেশী হিসাবে শুনতে পাচ্ছেন মাঝে মাঝে? আমার বাড়ি এটা এখানে পাশে। আচ্ছা, কি নিয়ে হতো এই সমস্যাগুলো? ওটা বলতে পারছি না আমি, কি হতো না হতো ওটা বলতে পারছি না। মাঝে মাঝে ঝগড়া লেগে? মাঝে মাঝে ঝগড়া লাগতো, ওদের স্বামী স্ত্রীর মধ্যে। আমি যেভাবে রাত্রের বেলা আওয়াজ পাই কিনা, তো আমি বললাম তো স্বামী স্ত্রী হয়তো ঝগড়া করছি মনে হয়। আমি বুঝতে পারি না তো মার্ডার হবে এমন। এখন কি দেখতে পেলেন? সকালে উঠে কি জানতে পারলেন? সকালে আমি 1টার দিকে উঠলাম। 1টার দিকে হচ্ছে আমার নানিগুলো কাঁদছে। কাঁদার পরে দেখছি যে মুনমুনি বেটি, ডাকনা মুনমুনি আছে, মুনমুনি বেটি দেখছি যে মারা গেছে। লোক দেখলো, গলা টিপে মারা গেছে। লোকের চিহ্ন আছে গালায়। প্রতিবেশী হিসাবে ওর শাস্তি হোক। ঘটনাস্থলে না আসেনি। ঘটনাস্থলে পুলিশ এসছে? না। জানিয়েছেন আপনার থানায়? না, জানাইনি। আপনার নাম? ইসলাম। বাড়ি? রামপুর। আপনি ওর প্রতিবেশী? আমি তো এটা বলতে পারছি না। রাত 9টার সময় ওদেরকে ছোটনের বাড়িতে দেখলাম। আমি ওই বাগে দিয়ে চা খেয়ে চলে আসলাম, ওখানে ছিল ওরা ওখানে ছিল। তারপর আমি চলে আসলাম বাড়িতে, আমি খেয়ে ঘুমাই গেলাম। আমার মেয়েকে বললাম যে তুমি চলে যাও বাড়ি, বাচ্চাকে নিয়ে চলে যাও। ওরা রাত 10টার সময় চলে আসলো, আমিও ঘুমাই গেলাম। তারপর রাত 12টার সময় কি নাম হয়, ইসলাম ও শব্দ পালো যে 2বার গঙ্গায় উঠলো, একবার মা বাপ কহে চিল্লাই উঠলো পাশের বাড়ি। তারপরে রাত 12:30টার সময় এ আমাকে ডাকতে গেছে, পিঙ্কু দাদা দাদা করে ডাকছে। আমরা দুজনে উঠে আসলাম, আসে দেখছি বাড়িতে আর কিছু নাই মাটা। এখন তো আমি তো বলছি যে আমার জামাই করলো, আর কে করবে? বুঝতে পারা গেল এই যে এখানে টুটিটা দাগ আছে, টুটি চিপিয়ে দিয়েছে, স্পট পরে আছে। এখানে মুখের দাগ আছে বোধহয় লগে। না কোনো অশান্তি নাই তো। কালকে আমার মেয়েকে দেখতে আসলো, ওরা সবাই খাওয়া দাওয়া ওখানে আমি হুকুম দিয়ে দিলাম, 2 টাইম 3 টাইম তোমরা খাও এখানে, আর ভাতটা রান্না করবা না। কত বিয়ে হলো? হ্যাঁ, ওরকমই বিয়ে হয়েছিল। আমি তো রাজি নাই, তাও আমার বোনটা ওরকম বলতে কিরকম? ভালোবাসা করি বিয়ে। আচ্ছা, কয়টা বাচ্চা? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে? 2টো বাচ্চা আছে। কি? দনটাই ছেলে আছে, একটা এত বড় আছে আর একটা এত বড় ছেলে। আপনার মেয়ের নাম কি? নাজেরা পারবে, নজিদা পারবে। বাচ্চাটা ছোট বাচ্চাটা হবার আগে
ঝগড়াঝাটি মারপিট হতো তো আমি কান দিতাম না। দেখুন তো স্বামী স্ত্রী চর থাপ্পড় হতেই পারে, কিন্তু ও তলে তলে মার দিয়েছে এটা কিন্তু আমার জানা নাই। বোঝা যাচ্ছে যে জামাই মেরেছে, আর কে মারবে? আমার কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি নাই, আমার কোনো মেয়ের সঙ্গে কারো ঝগড়াঝাটি নাই, কোনো কিচ্ছু নাই। ওখানে বাড়িতেই আছে। আপনার নাম? নুরুল ইসলাম, বাড়ি? রামপুর। ডাকছিল এসে রাত মোটামুটি 12:30টা। পিঙ্কু আমাকে ডাকছে বলে, তা ওর সঙ্গে কথা বলি না। তো আমার বউ বললো কী হলো বলো, তো বলছে যে এই মুনমুন এখানে সবাই আছে, ওকে মুনমুন। তো মুনমুনের কী হয়েছে কথা বলছে না, গঙ্গাচ্ছি খালি। আমি বললাম ভিতর থেকে বলছি কী হলো বেরবে, যত কথা বলছে ওর সাথে, বাইরে আসছি চল। বেরছে, তারপরে একটা কাকু আছে এই সামনের বাড়িটা, ওকে ডাকলো, সোনু কাকা, এ দাঁড়িয়ে আছে। ওরা একটু ওখানে বেরোলো, আমি তার আগে ওদের আগে গেছি, একটু গ্যাপ ছিল। ওই দেখছি যে সেই আছে, মানে আমি হতভঙ্গ হয়ে দেখি ওকে, কথা বেরোচ্ছিলাম মুখ থেকে। কাকুটা দেখলো হাতটা ঠান্ডা হয়ে গেছে, আর কিছু বলতে পারছি না। বেরোছে তখন বাইরে বসে ওর মাকে বাবাকে ডাকাতে নিতেছে। কি মনে মনে দেখো যে স্পট আছে, যেহেতু গলায় বোঝা যাচ্ছে গলা চাপা মনে হচ্ছে। কি মেরেছে, কি অনুমান করতে পারছেন আপনারা? আপনি ওর স্বামী ওর কাছে থাকবে তো অন্য কেউ মারতে যাবে? বলার কিছু না, সবাই যে কেউ বলবে ওটাই। তুমি পাশে তো, ওর স্বামী তো পাশে, ওই বলতে পারবে ঠিকঠাক। মোটর দিয়ে খাওয়া দাওয়া খালো আবার। ওখান থেকে মায়ের বাড়িতে 10টার সময় আসলো, চা খেয়ে আসলো 9টার সময়। ওর থেকে আমরা বেশি শুনতে পারবো না। এটা ঠিক, তো মাঝে মধ্যে ঝগড়া হতো। কি বিষয় নিয়ে হতো ওটা? এটা জানি না। এখন গ্রামবাসী হিসাবে আপনি কি চাইছেন? ওই যে করে থাকে ওটা তো শাস্তি দেওয়া দরকার। আমিও চাই ওটা, কেউ চাক না চাক আমি চাই যে আমার মেয়ের মতো মেয়েটা ছিল। কাকু করে বলতো, কিন্তু 1 বছর থেকে আমার কথা বলছে না। যদি ওর স্বামীর সঙ্গে আমার ঝগড়া মারপিট, কথা বলতে আমার সঙ্গে। নাম? আমি আর সবাই মনেই করে জানছি। হ্যাঁ। আরেকটা নাম আছে, আচ্ছা, না যেটা না কি বলছে ওরা। আর ছেলের নাম? এমনি গ্রামে বুলেট করে সবাই যে নাম, ভালোটা মাঝে নাম আছে। খারাপ লাগে, খারাপ লাগে। রাত থেকে তো হতভম্ব হয়ে আছে। আমার বাড়ির পাশে এরকম ঘটনা হচ্ছে। পিঙ্কু আলী, বাড়ি? রামপুর।